প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আমরা ইতিমধ্যে জানি লটারি নয় বরং পরীক্ষার ভিত্তিতে সরকারি বেসরকারি স্কুলগুলোতে এবার শিক্ষার্থী ভর্তি করানো হবে। এ পরীক্ষার ধরন এবং মানবন্টন নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমেই ভর্তি পরীক্ষার মানবন্টন। পরীক্ষার মোট নম্বর হবে 50 কিংবা 100। যে বিষয়গুলো থেকে প্রশ্ন হবে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এবারে আমরা দেখব বাংলায় কোন কোন বিষয়ে কেমন ধরনের প্রশ্ন হতে পারে। বাংলায় প্রশ্ন হতে পারে কবির নাম সহ কবিতা 10 লাইন, শব্দার্থ, শূন্যস্থান পূরণ, বাক্য গঠন, এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন, যুক্তবর্ণ বিশ্লেষণ ও শব্দ তৈরি, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বিরাম চিহ্ন, ফরম পূরণ এবং 5 থেকে 10 বাক্যে সহজ অনুচ্ছেদ লেখা। এবারে দেখব ইংরেজিতে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন আসতে পারে, যেমন রাইমস রাইটিং, ওয়ার্ড মিনিং, মেকিং সেন্টেন্স, রিঅ্যারেঞ্জ লেটার্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক ওয়ার্ড, ডু ইংলিশ অর্থাৎ কতকগুলো বাংলা শব্দের ইংরেজি করতে হবে, ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ কতকগুলো ছোট ছোট বাক্যের ইংরেজি করা, আনসার শর্ট কোয়েশ্চেন্স, আর্টিকেল, নাম্বার, জেন্ডার, রাইট ফর্মস অফ ভার্বস, এক্ষেত্রে ছোট ছোট কিছু গ্রামেটিক্যাল ফর্ম আসতে পারে, এবং প্যারাগ্রাফ রাইটিং ইন 5 সেন্টেন্সেস অর্থাৎ সহজ কোনো বিষয় নিয়ে 5 সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ লিখুন। এবারে আমরা দেখি গণিত বিষয়ে কেমন ধরনের প্রশ্ন হতে পারে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এক্ষেত্রে যোগ এবং বিয়োগ 3 সংখ্যা পর্যন্ত হতে পারে, কিন্তু গুণ ভাগগুলো অনেক ছোট হবে। অঙ্কে লিখা, কথায় লিখা, প্যাটার্নের পরবর্তী সংখ্যা লিখা, সংজ্ঞা সহ জ্যামিতিক চিত্র আঁকা, কথার অঙ্ক, শূন্যস্থান পূরণ, স্থানীয় মান ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট সাজাও, জোড় বিজোড়, সংক্ষিপ্ত প্রশ্ন, ক্রমবাচক সংখ্যা, টেলি, সাধারণ ভগ্নাংশ, টাকা পয়সা সংক্রান্ত হিসাব এবং দৈনন্দিন পরিমাপ যেমন সময়, দৈর্ঘ্য কিংবা ওজন সম্পর্কে প্রাথমিক ধারণা। সবশেষে যে বিষয়টা থেকে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। এক্ষেত্রে সহজ এবং সাধারণ কিছু প্রশ্ন আসতে পারে। এখানে একটা বিষয় অবশ্যই বলা যেতে পারে, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী এই পরীক্ষা সম্পর্কে বলেছেন পরীক্ষা সম্পর্কে ভয় পাওয়ার কিছু নাই, অবশ্যই প্রশ্ন সহজ করা হবে। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি অবশ্যই পরীক্ষা অনেক সহজ হবে। সেক্ষেত্রে আমাদের সন্তানদেরকে অবশ্যই আমরা কঠিন কোনো বিষয় না শিখায়ে অবশ্যই সহজ বিষয়গুলোই প্র্যাকটিস করাবো। ধন্যবাদ।